আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করব, যে স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি প্রফিট করতে পারবেন। এটা খুবই সিম্পল এবং খুবই ইফেক্টিভ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, এবং এটা আমি পার্সোনালি ট্রেডিংয়ে ব্যবহার করে থাকি। এই স্ট্র্যাটেজিটা কী এবং কিভাবে এটা ইউজ করবেন সেটা বিস্তারিত ভিডিওতে দেখলে আপনি জানতে পারবেন। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা স্কিপ করা ছাড়া দেখার জন্য। আজকে আমাদের দুইটা জিনিস ব্যবহার করে আমাদের এই স্ট্র্যাটেজি বিল্ড হবে। তার মধ্যে একটা হলো ফ্র্যাক্টালস। ফ্র্যাক্টালস মূলত বিল উইলিয়াম, এই যে স্ক্রিনে যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে বিল উইলিয়াম। ইনি ফ্র্যাক্টাল এই কনসেপ্টটা ইনি পরিচয় করিয়েছেন ট্রেডিংয়ের জগতে। ফ্র্যাক্টালটা কি? দ্য আইডেন্টিফাই রিভার্সেবল পয়েন্ট ইন দ্য মার্কেট। আচ্ছা, এই কনসেপ্টটা বোঝানোর জন্য ধরেন যারা ট্রেডিং করেন তারা ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানেন। এটা ধরেন একটা ক্যান্ডেলস্টিক, অ্যান্ড এটা একটা ক্যান্ডেলস্টিক, অ্যান্ড এটা একটা ক্যান্ডেলস্টিক, এটা একটা ক্যান্ডেলস্টিক, এটা একটা ক্যান্ডেলস্টিক। এই যে মাঝখানের ক্যান্ডেলস্টিকটা আছে, ওই ক্যান্ডেলস্টিকটা তার পূর্বের দুইটা ক্যান্ডেলস্টিকের হাইয়ের উপরে ক্লোজিং দিয়েছে, এবং পরবর্তী দুইটা, এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, এই দুইটা ক্যান্ডেলস্টিকের উপরে হাই ক্লোজিং দিয়েছে। তার মানে এটা হচ্ছে একটা বুলিশ ফ্র্যাক্টাল। তো যেই ক্যান্ডেলস্টিকটা এই ফ্র্যাক্টাল পয়েন্টের উপরে ক্লোজিং দিবে সেটাতে আমরা ট্রেড নিব, কারণ এটাতে একটা পসিবিলিটি থাকে এটা মার্কেটে আপ ট্রেন্ডে যাবে। এবং সেম কনসেপ্টটা কিন্তু বুলিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে সেম। ধরেন এটা একটা ক্যান্ডেলস্টিক, এটা একটা, এটা একটা, এটা একটা, এইটা একটা। এটা কিন্তু তার প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের লোয়ের নিচে এবং তার পরবর্তী দুইটা ক্যান্ডেলস্টিকের লোয়ের নিচে ক্লোজিং দিয়েছে। এটাকে ব্রেক করবে যে ক্যান্ডেলস্টিকটা, সেটাতে শো করে যে মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। ফ্র্যাক্টাল মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে বুলিশ ফ্র্যাক্টাল আর একটা হচ্ছে বিয়ারিশ ফ্র্যাক্টাল। বুলিশ ফ্র্যাক্টাল প্যাটার্ন সিঙ্গেল দ্য প্রাইস কুড মুভ হায়ার, যেটা আপনাদেরকে আমি বলেছি যে হায়ারে যাওয়ার সম্ভাবনাটা থাকে। বিয়ারিশ ফ্র্যাক্টাল সিঙ্গেল দ্য প্রাইস কুড মুভ লোয়ার। এই যে আপনারা চার্টে দেখতে পাচ্ছেন যে এর প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলস্টিকের হাই এবং পরবর্তী দুইটা ক্যান্ডেলস্টিকের হাই। এই যে দেখছেন এই ক্যান্ডেলস্টিক দুটার হাই এবং এর পরবর্তী ক্যান্ডেলস্টিক দুটার হাই এর উপরে এই টপটা, এটা একটা ফ্র্যাক্টাল পয়েন্ট। এই পয়েন্টটাই ক্লোজিং দিয়েছে এই ক্যান্ডেলস্টিকটা, অ্যান্ড তারপরে দেখতে পাচ্ছেন যে মার্কেট হিউজ একটা আপ ট্রেন্ডিংয়ে গিয়েছে। সেম দেখতে পাচ্ছেন বুলিশ ফ্র্যাক্টাল, যে এই ফ্র্যাক্টালের দুইটা ক্যান্ডেলস্টিকের নিচে এটা ছাদটা আসলে ভালোভাবে ক্লিয়ারভাবে হয়নি, অ্যান্ড তার পরবর্তী ক্যান্ডেলস্টিকের লো এটা এবং এটার নিচে ক্লোজিং দিয়েছে এটা। তারপর দেখতে পাচ্ছেন যে মার্কেট কীভাবে ডাউন ট্রেনে গিয়েছে। আমরা আমাদের দ্বিতীয় যেই ইন্ডিকেটরটা ব্যবহার করব সেটা হলো পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড। আপনারা ট্রেডিং ভিউ যারা ব্যবহার করেন তারা চাইলে ট্রেডিং ভিউতে গিয়ে লিখলে উইলিয়াম ফ্র্যাক্টালস লিখলে এই ফ্র্যাক্টাল ইন্ডিকেটরটা চলে আসবে। আমরা দ্বিতীয় ইন্ডিকেটরটা ব্যবহার করব, সেটা হচ্ছে পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড। অ্যান্ড পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড দেখতে পাচ্ছেন যে এটা সিগন্যাল দিয়েছিল, সেল সিগন্যাল। মার্কেট কিন্তু হিউজ একটা ডাউন ট্রেন্ডে গিয়েছিল, অ্যান্ড এটা বাই সিগন্যাল দিয়েছিল, এটা হিউজ একটা আপ ট্রেন্ডে গিয়েছিল। বাট এখানে দেখতে পাচ্ছেন যে চার্টের মধ্যে এই জায়গাতে যে এইটা কিন্তু বাই সিগন্যাল দিয়েছিল, কিন্তু এটা কিন্তু মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে যায় নাই। পিভট পয়েন্ট ব্যবহার করার মেন রিজন হলো এই যে দেখতে পাচ্ছেন উপরে
যে গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো সুপার ট্রেন্ড, আর এটা হলো পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড। পিভট পয়েন্ট নর্মাল সুপার ট্রেন্ড কিন্তু একবার বাই সিগন্যাল দিয়েছে, তারপর সেল সিগন্যাল দিয়েছে, কিন্তু পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড কিন্তু অলওয়েজ বাই সিগন্যালটা দিয়েছে, এবং এটা বেশ স্মুথ এবং একুরেট কম্পেয়ার টু রেগুলার সুপার ট্রেন্ড। সো এটা পিভট পয়েন্ট সুপার ট্রেন্ডের ডিফল্ট ভ্যালু, এবং এটা একুরেট হওয়ার কারণ হলো পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড থেকে বেশি একুরেট হওয়ার কারণটা হলো যে এটা পিভট পয়েন্ট পিরিয়ডটাকে ব্যবহার করে, আর সুপার ট্রেন্ড শুধু এটিআর ফ্যাক্টর এবং এটিআর পিরিয়ড ব্যবহার করে থাকে, অ্যান্ড এইখানে কিন্তু পিভট পয়েন্ট পিরিয়ডটা ব্যবহার করে থাকে পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড। তোমাদের সেট আপটা কীরকম হবে, যে আমাদের সেট আপটা হবে ঠিক দেখতে এরকম, এবং খুবই সিম্পল একটা সেট আপ। আপনারা এখানে এই চার্টে দেখতে পাচ্ছেন যে এই নিচের দিকে একটা ডট হয়েছে এই জায়গায়, অ্যান্ড এই ক্যান্ডেল স্টিকের লোটা ব্রেক করেছে এই ক্যান্ডেল স্টিক, তারপর মার্কেট কিন্তু একটা হিউজ ডাউন ট্রেনে গিয়েছে। সো আমাদের স্ট্র্যাটেজিটা হলো খুবই সিম্পল। মার্কেটে যখন পিভট পয়েন্ট সুপার ট্রেন্ড সেল সিগন্যাল দেবে, তারপর যেই ডাউন ফ্যাক্টরটার নিচে মার্কেট ক্লোজ দিবে, প্রিভিয়াস না, আপনি যদি এখানে খেয়াল করেন, মার্কেট কিন্তু এই প্রিভিয়াসলি প্রথমে একবার একটা ফ্যাক্টর তৈরি করে, তারপর এটা ব্রেক করতে পারেন, আরেকটা তৈরি করে, তারপর আরেকটা তৈরি করে, তারপর হচ্ছে 4 নাম্বার আরেকটা ফ্যাক্টর তৈরি করে। সো মেন যে ফ্যাক্টরটা ব্রেকআউট দেয় সেটা হলো চতুর্থটা। সো যেই রিসেন্ট ফ্যাক্টরটা বিল্ড হবে এবং বিল্ড হওয়ার পর ওইটারে যে ব্রেক দিবে যেই ক্যান্ডেল স্টিক, সেই ক্যান্ডেল স্টিকের ট্রেড নেব। এর আগে যতগুলো ফ্যাক্টর তৈরি হোক না কেন সেগুলোতে আমরা ট্রেড নিব না। এবং এটা দেখতে পাচ্ছেন যে ইউরো ইউএসডির 1 ঘন্টা টাইম ফ্রেম এবং চার্ট এবং টাইম ফ্রেম এই জন্য দোষী যে অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে এটা 5 মিনিটে কাজ করবে বা এত মিনিটে কাজ করবে নাকি, ঠিক আছে। সো এটা ব্যাঙ্ক নিফটি ইন্ডিয়ান একটা ইন্ডেক্স, সেখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় দেখেন ডেইলি টাইম ফ্রেম ওটা দেখিয়েছি, প্রিভিয়াসটা দেখিয়েছিলাম ইউরো ইউএসডি, আর এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ইন্ডিয়ান ইন্ডেক্স। আপনি সেল সাইডে দেখতে পাচ্ছেন যে রিসেন্ট ফ্যাক্টরকে ব্রেক করছে মার্কেট, তারপর নিচে গিয়েছে অনেক দূর, তারপর রিসেন্ট বাই ফ্যাক্টরটাকে ব্রেক করছে, তারপর মার্কেট গিয়েছে আপ ট্রেন্ড, অ্যান্ড তারপর ব্যাঙ্ক নিফটি 30 মিনিট টাইম ফ্রেমে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু লক্ষ্য করেন যে এখানেও অনেকগুলো বাই সিগন্যাল দেওয়ার পর ফ্যাক্টর তৈরি হয়েছে, বাট একটা ফ্যাক্টরকেও মার্কেট ব্রেক করে নেয়। অ্যান্ড লাস্ট টাইম যখন মার্কেট বাই সিগন্যাল দিয়েছে, তারপরে যে ফ্যাক্টরটা বিল্ড হয়েছে ওটাকে ক্লোজ ব্রেক করার পর মার্কেট কিন্তু খুব আপ ট্রেনে গিয়েছে, এবং এটা ইলন ইউএসডি ক্রিপ্টো, এবং সেম চার্টে দেখতে পাচ্ছেন যে মার্কেট ফ্যাক্টরকে ব্রেক করছে, সেল সিগন্যাল ফ্যাক্টরকে ব্রেক করছে, মার্কেট ডাউন ট্রেন্ড। অ্যান্ড এই জায়গায় দেখতে পাচ্ছেন যে বাই সিগন্যাল দিয়েছে, বাট একটা ফ্যাক্টরকে ওটা ব্রেক করতে পারেনি, সো ক্লোজ দেয় না। মেনলি ব্রেক বলতে ফ্যাক্টরের উপরে ক্লোজ দিতে হবে, ক্লোজ না দিলে ওটাতে এন্ট্রি নেওয়া যাবে না। সেম চিজ দেখতে পাচ্ছেন এই জায়গাতে যে সেল সিগন্যাল দিয়েছে আমাদের রিসেন্ট ফ্যাক্টর, এবং ওই ফ্যাক্টরের নিচে ক্লোজিংও দিয়েছে, তারপর মার্কেট ডাউন ট্রেনে চলে গেছে। সো এটা খুবই সিম্পল স্ট্র্যাটেজি এবং ইফেক্টিভ স্ট্র্যাটেজি। সো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।